হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 বাটি আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে আপনারা স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা ব্রেকফাস্টও তৈরি করে নিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো সবার প্রথমে এখানে 1.5 বাটি আটা নিয়েছি, ওই সাথে স্বাদ মতো লবণ দিলাম, ওই সাথে 2 চা চামচ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ময়ানের জন্য। এরপর লবণ ও ময়ানটাকে এই আটার মধ্যে দিয়ে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এবং তার সাথে এটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমি এইভাবে কিছুটা করে জল দিচ্ছি আর এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি। এখানে আমি 2টো আলু ও তার সাথে একটু গাজরেরও ব্যবহার করেছি, তাই দিয়ে রেসিপিটা খুবই হেলদিভাবে রেডি হয়ে যাবে এবং টেস্টও ভীষণই ভালো হবে। এইভাবে বাচ্চাদেরকে নিত্য নতুন টিফিন রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো দেখুন, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এর ডোটা প্রায় তৈরি করে নিয়েছি। এইভাবে ডোটাকে তৈরি করে এটাকে 5 মিনিটের জন্য আগে রেস্টে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন একটা বেশ নরম মতো ডো রেডি হয়ে গেছে। এটাকে এখন সাইডে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর আমি এখানে 2টো ছোটো সাইজের আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এরপরে 2টো আলু একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে। গ্রেট করে নিলে আলুটা মাখতে সুবিধে হবে আর আলুর মধ্যে কোনো রকমের মোটা দানা থাকবে না। সেজন্য আলুগুলোকে এভাবে একটা গ্রেটারের সাহায্যে আগে গ্রেট করে নিতে হবে। আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এভাবে এটাকে একটু ভালো করে গ্রেট করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে সমস্ত আলুটা গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করে নেওয়ার পর এখানে একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। তো মিক্সির জারের মধ্যে নিয়ে নেব প্রথমে 2টো কাঁচা লঙ্কা, ওই সাথে 2 টুকরো আদা নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নেব একটা ছোটো সাইজের গাজরকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পুরো গাজরটা এখানে নিয়ে নিচ্ছি। একটা ছোটো সাইজের গাজর নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন, এভাবে এটা খুব ভালো মতো একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছি। এরপর এই পেস্টটাকে এই আলু সেদ্ধর সাথে নিয়ে নেব। আলুর সাথে এই গাজরটা মিশিয়ে দিলে এর টেস্টটা খুবই ভালো লাগবে। তাছাড়া এর সাথে আদা ও কাঁচা লঙ্কাটাও খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে, এটাও আলুর সাথে মিশিয়ে নিতে সুবিধা হবে। তো সেই জন্য এভাবে মিক্সি জারের মধ্যে এগুলোকে পেস্ট করে এর সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে 1.5 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেবো কসুরি মেথি প্রায় 1 চা চামচ পরিমাণে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনে পাতা এখানে মিশিয়ে নিতে পারেন। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, মাত্র কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি সব কিছু আবার একটু হাতে করে মিশিয়ে নেব, হাতে করে হলে এটা মেশাতে সুবিধা হবে। তো দেখুন, আমি এটাকে একটা বেশ নরম ডো মতো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এভাবে এটাকে খুব ভালো করে আলুর সাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এদিকে আমি যে আটার ডোটা রেডি করে রেখেছি সেটা এখন নিয়ে নেব। তো দেখুন, 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এরপরে ডোটাকে আবার একটু হাতে করে মেখে নেব, তারপর উপর থেকে কিছুটা শুকনো আটা ছড়িয়ে নিয়ে এর থেকে ছোট ছোট কয়েকটা লেচির মতো কেটে নেব। সাধারণত আমরা বাড়িতে যে সাইজের লুচি বা পুরি তৈরি করে থাকি সেই রকমের লুচি বা পুরির আকারে একটা একটা লেচি এখানে রেডি করে নেব। তো উপর থেকে আটা ছড়িয়ে দিলে হাতে আর লেগে যাবে না, এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। সেজন্য একটু করে আটা ছড়িয়ে দিয়েছি, তবে আটার পরিবর্তে আপনারা এখানে একটু তেলও মাখিয়ে নিতে পারেন, সেটাও খুবই ভালো হবে। তো দেখুন, এরপর এর থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো লেচি কেটে আগে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম সহজ টিফিন রেসিপি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তাছাড়া আলু যদি আগের থেকে সেদ্ধ করা থাকে তাহলে তার কোনো কিছু সময়ই বেশি লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা লেচিকে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। তারপর একটা চাকতি বেলুনের সাহায্যে এগুলোকে বেলে নেব। তো উপর থেকে যেন একটু শুকনো আটা ছড়িয়ে এগুলোকে একটু লুচি বা পুরির আকারে বেলে নিচ্ছি। এইভাবে এটাকে বেলে নেওয়ার পর ওই যে আলুর পুরটা রেডি করেছি, মাঝ বরাবর আলুর পুরটা এখানে কিছুটা দিয়ে দেবো।
তো দেখুন এভাবে পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এরপর এখানে বেশ খানিকটা আলুর পুর দিয়ে দিলাম। তারপর এটাকে একটু খুব ভালো করে এভাবে একটু সাইড থেকে কিনারাগুলো উপর দিকে তুলে নিয়ে এসে খুব ভালো করে এটাকে লক করে দিতে হবে, তাহলে এই পুরটা আর বেরিয়ে যাবে না, খুব ভালো মতো এটা ভেতরে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে সমস্ত কিনারাগুলো উপর দিকে নিয়ে যেয়ে এইভাবে এটাকে একটু লক করে দিচ্ছি। এভাবে লক করে দেওয়ার পর উপর থেকে আবারও কিছুটা শুকনো আটা ছড়িয়ে নিয়ে এটাকে বেশ ছোট্ট পরোটার আকারে বেলে নেব। তো বন্ধুরা খুবই অল্প তেল দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যাবে, খুব বেশি তেলও লাগবে না এবং খুব বেশি উপকরণও লাগবে না। আপনারা গাজর না দিয়ে শুধুমাত্র আলু দিয়েও এটাকে রেসিপিটা রেডি করতে পারেন, কিংবা গাজরের সাথে আবারও অন্য কোনো সবজি গ্রেট করেও মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এভাবে একটু ছোট্ট করে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো সাধারণত একটু মোটা হবে, যেহেতু ভেতরে এখানে আলু স্টাফিং দেওয়া আছে। তো দেখুন এইভাবে একটা এখানে রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোই আগে রেডি করে নেব। তো দেখুন এরপর আমি এখানে একটা রেডি করে নিলাম, এভাবে আবারও 2-3টে রেডি করে নিয়েছি, পরে আবারও সবগুলো একই সাথে বেলে নেব। তো এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 3 চামচ পরিমাণে তেল নিয়েছি, 3-4 চামচ পরিমাণে তেল নিয়েছি। তেলটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর এখানে 3টে করে পরোটা একই সাথে দিয়ে দেবো, যেহেতু তাওয়াটা অনেকটাই বড় আছে এবং পরোটাগুলো অনেকটাই ছোট, তো সেই জন্য এইভাবে কম তেলে একসাথে 3টে করে দিয়ে ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা খুব বেশি তেল লাগবে না, খুব কম তেলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এরপর অপর দিকটাও প্রায় 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব, এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে এগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি এটাকে ব্রেকফাস্টে আপনারা যে কোনো ডালের সাথে, ছোলার ডাল বা আলুর দম সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো একটু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আবারও একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং রেসিপি ট্রাই করলে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর একে একে এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি, এবং এরপরে যে কয়েকটা আবারও আগে থেকে বেলে রেডি করে গেছি সেগুলো একটু ভেজে নেব। তো এইভাবে আমি 3টে করে 3 ব্যাচে করে এগুলোকে একটু ভেজে নেব। তো যে পরিমাণ আমি আটা এখানে রেডি করেছিলাম তা দিয়ে মোট আমার 9টা মতো এখানে পরোটা রেডি হয়েছিল। তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। তো এখন আমি সবগুলোই ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো দেখুন উপর থেকে কালারটা খুবই সুন্দর এসেছে, এবং ভেতরটা আলুর পুরে ভর্তি, ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো খুবই নরম এবং ঠান্ডা হওয়ার পরেও একই রকম নরম থাকবে, এগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন ভেতরটা আলুর পুরে ভরা, ভীষণই নরম, এগুলো হাতের মুঠোতে ধরা যাবে এতটাই নরম হয়েছে। তো এরপর দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে। তো দেখুন এইভাবে আবারও একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভীষণই নরম এগুলো ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত একই রকম নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না।